তুমি লুঙ্গি হরে দুধ দিয়ে হাতে কইলে হাতে তোমার হাতটা দিত। আমার কথা বুঝছো? ড্রেসটা পরবা, পরি সকালবেলা বের হইবা, এই সালাম মুরব্বি করে সালাম, বাচ্চাদেরকে দেখে বাবা যাও স্কুলে যাও, এখানে বুঝতেছো কেন? আর ওইটার দিকের কথা কইছি, এটা তুমি ধরলে তোমার হাতে কন্যা পাওয়া ওসি সাহেব যাই এটা তোমরা প্রশাসনকে জানাবা। তবে কোন নিরপরাধ লোকের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। আমার কথা কি? তাহলে কিন্তু স্যার চাকরি খেয়ে কিন্তু আমরা আবার তোমাদের পিছনে আমার কাউন্টার লোক কাজ করে। তুমি একটা ভুল তথ্য দিই একটা নিরপরাধ লোকের হ্যাঁ জেল খাটাইবা, বেজ্জতি দিবা, এটা যেন না হয়। তুমি তথ্য দিয়ে সহযোগিতা করবে। ইউনিয়ন পরিষদ থেকে তোমাদেরকে যেগুলো কাজ দেয় এগুলো তোমাদের নিয়ম। আমি যেটা বলে গেছি সেটা হলো সমাজের সুশাসনের জন্য তোমাদের অনেক করণীয়। তুমি যেটা পরিসংখ্যান করি, আগে আমাদের গ্রামে একটা দাদা ছিল, যে দাদা দরবারের নোটিশ লই যাইতো, যে দেখতাম উনারও সম্মান ছিল, আমরা দাদারে দিইলে যেন তোমাদেরকে মানুষ সম্মান করে, নিজেকে ওভাবে তৈরি। এক কথা একটা বলতে কেন আমাদের হ্যাঁ অন্ত তোমাদেরকে গ্রাম পুলিশ বলে, হিসেবে তো সৈদার কিন্তু তো সৈদারেরও কিন্তু সম্মান ছিল। দাদা হাফ প্যান্ট পরি, শাড়ি ছিল, পান খেত, হ্যাঁ লাঠিও ছিল একটা, ব্যাট এটা লই লই ঘুরত, সম্মান ছিল। এই সম্মানের জায়গাতে চলে আসে যেন তোমার বাচ্চাকে কেউ এটা গালির মতো মনে সৈদার না করে। আমরা বলে দিব তোমাদেরকে গ্রাম পুলিশ, তোমাদের এখন এটা কি আমরাও বিভিন্ন সভা সমাবেশে আমি বলে দিব ওদেরকে সৈদার কই যেন অসম্মান না করে, তাহলে তোমার বাচ্চার বিয়ে হইতো না। হ্যাঁ যে সৈদারের না, এটা একটা সম্মানজনক পেশা। তোমাকে রাষ্ট্র এই সম্মানটা দিছে, তুমি এটাকে সঠিক ব্যবহার করবা। এই বাচ্চা একটা হ্যাঁ বাবা যাও স্কুলে যাও, তো আম্মু ভালো আছেনি, তো আব্বু ভালো আছেনি, হ্যাঁ এ দেখবা যে তোমাকে অত সম্মান করতেছে। আমি বুঝাইতে পারছি? আর ওই ওই আইটেম তুমি শুধু ইনফরমেশন দিবে, তুমি ধরতে যাইও না, তুমি দড়ি কোনো তার রাখবে। এটাই হলো বাস্তবতা। তাহলে চিরস্থায়ী শত্রুতার সৃষ্টি হলো। এইটাই আমার সবার জন্য এটাই অনুরোধ। নাঙ্গলকোট প্রতিদিন, সব খবর সবার আগে।